যারা রিসার্চের কাজ করেন তাদের একটি দল মাটির নিচে চাপা পড়ে থাকা কাঠের কিছু টুকরো পান। অবাক করার মতো শুধু এটা ছিল না যে এই কাঠের টুকরোগুলি 2000 সাল পুরানো ছিল, বরং অবাক করার মতো বিষয় এটাও ছিল যে এই কাঠের টুকরোর উপর পরিষ্কার করে কিছু লেখা ছিল। চাইনিজ ট্রান্সলেটর দিয়ে যখন এর অর্থ প্রকাশ করা হলো তখন সবার চোখ কপালে উঠে গেল। চীনের অন্যতম ক্যাপিটাল বেজিং শহর, এর বাইরে বছরে লাখ লাখ পর্যটক আসে শুধুমাত্র অবাক হওয়ার জন্য, কারণ এটা হলো দ্য গ্রেট ওয়াল অফ চায়না। আর মানুষের দ্বারা বানানো এটা সব থেকে বড় স্ট্রাকচার। এটা এতটা বড় যে এটা একবারে দেখার জন্য না তো কোনো ড্রোন কাজে আসবে, আর না তো এরোপ্লেন থেকে এটাকে একবারে দেখা সম্ভব আছে। পুরো ওয়ার্ল্ডটিকে একসাথে দেখার জন্য শুধুমাত্র একটাই উপায় আছে, সেটা হলো মহাকাশ থেকে স্যাটেলাইটের মাধ্যমে দেখতে হবে। এই দ্য গ্রেট চায়না ওয়ালটিকে পায়ে হেঁটে পার করার জন্য সামান্য সংখ্যক ভাগ্যশালী মানুষই আছেন। 1984 সালে এই তিন বন্ধু এই পুরো ওয়ালটিকে পায়ে হেঁটে পার করেন, আর এটা করতে তাদের সময় লাগে 17 মাস, অর্থাৎ 1.5 বছর। কোথাও কোথাও এই দেওয়াল উঁচু উঁচু পর্বতের ওপর দিয়ে পার হয়, কোথাও বিপদে ভরা জঙ্গলের মাঝ দিয়ে, আবার কোথাও আগুনের মতো গরম মরুভূমির ওপর একে বানানো হয়েছে। দোতলা ঘরের মতো উঁচু উঁচু 23 ফুট চওড়া আর হাজার হাজার মাইল পর্যন্ত লম্বা এই দেওয়াল, যেটাকে পায়ে হেঁটে পার করার জন্য সময় লেগেছিল 1.5 বছর। সেটাকে বানানোর জন্য কতই না পরিশ্রম লেগেছে সেটার কল্পনা করাটাও আমাদের জন্য কঠিন। এখন প্রশ্ন হচ্ছে, এত বড় দেওয়াল বানানোর প্রয়োজন কী ছিল? কারা ছিল এমন লোক যারা এই পুরাতন সময়েও এত বড় এবং কঠিন কাজটি করার উদ্যোগ নিয়েছিল এবং সেটা সার্থকও করেছে? কয়েক হাজার বছর সময় কেটে গেলেও হাজার হাজার মাইল পর্যন্ত বিস্তৃত এই দেওয়াল নিজের মধ্যে কোন কোন রহস্য লুকিয়ে রেখেছে? এগুলি হচ্ছে সেই প্রশ্ন যেগুলো জানা আগে অনেক কঠিন হতো, কিন্তু যেমন যেমন সময় আধুনিক হয়েছে, সময়ের সাথে সাথে টেকনোলজির উন্নতি হয়েছে, তেমনই এই সুন্দর সুবিশাল দেওয়ালের রহস্য মানুষের সামনে এসেছে। বেজিং শহর থেকে 100 কিলোমিটার দূরে জিনসাংলিং পাহাড়ের মাঝে এই গ্রেট ওয়ালের ওই অংশটা পার হয় যেটা এখনও একেবারে অরিজিনাল অবস্থায় অবস্থিত। অর্থাৎ এই জায়গায় এই দেওয়াল এখনও সেরকমই আছে যেটা হাজার বছর আগে বানানো হয়েছিল। স্যাটেলাইট ডাটা অনুসারে জিনসাংলিংয়ের অবস্থানে এই ওয়াল উঁচু পাহাড়ের চূড়ার ওপর দিয়ে পার হয়েছে। আর প্রতি 100 ফুট দূরে দূরে একটি করে ওয়াচ টাওয়ার আছে। প্রতিটি ওয়াচ টাওয়ারে চারপাশে ভালোভাবে লক্ষ্য করার জন্য চারপাশে বড় বড় জানালা রাখা হয়েছে। প্রতিটি ওয়াচ টাওয়ারে প্রায় 70 থেকে 100 জন সৈনিক থাকার মতো জায়গাও রয়েছে। এক্সপার্টদের মতে পুরো ওয়ালটিতে এখনও পর্যন্ত 25,000 থেকেও বেশি এরকম ওয়াচ টাওয়ারের কাউন্ট করা হয়েছে, যেগুলি বানানো হয়েছিল মিং ডাইনাস্টি বা মিং রাজাদের শাসনকালে। দেওয়ালের এই অংশ বা এই ওয়াচ টাওয়ারগুলি প্রায় 650 বছর পুরানো। রিসার্চ করার সময় এক্সপার্টরা বড় বড় সুড়ঙ্গ খুঁজে পান এই ওয়ালের মধ্যে। তাদের মতে যখন দেওয়ালটি তৈরি হচ্ছিল তখনই বানানো হয়েছিল এই সুড়ঙ্গগুলি। বিভিন্ন বাইরের শত্রুর আক্রমণের সময়ও হয়তো এই সুড়ঙ্গগুলির ব্যবহার করা হতো। এর থেকে অনুমান করা হয় এটা শুধুমাত্র চীনের সীমানার জন্য এই ওয়াল বানানো হয়নি, সাথে সাথে এই দেওয়াল তখনকার সময়ে চীন দেশের একটা বড় মিলিটারি ডিফেন্স সিস্টেম ছিল। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, সেই আক্রমণকারী শত্রু কারা ছিল যার থেকে মিং সাম্রাজ্য নিজেদেরকে এতটা অসুরক্ষিত মনে করত? স্যাটেলাইট ডাটা থেকে জানা গেল এই দেওয়ালের উত্তর দিকে ঘন জঙ্গল রয়েছে যেখানে মঙ্গল জাতির লোকেরা থাকত। অনেক লম্বা সময় পর্যন্ত এই মঙ্গলরা চীন দেশে আক্রমণ করত, লুট করত তাদের সম্পদ এবং তাদের বস্তিগুলোকে আগুন লাগিয়ে দিত। প্রতিনিয়ত এরকম অত্যাচার সহ্য করতে করতে চীন দেশের লোকেরা বিরক্ত হয়। মিং সাম্রাজ্যের লোকেরা এখানে একটি ওয়াল বানিয়ে দেয় যাতে মঙ্গল চীনের ভেতরে আর না ঢুকতে পারে। যেহেতু এই দেওয়ালের কিছু অংশ এমন জায়গাতে বানানো হয়েছে যেখানে মানুষের যাওয়া এমনিতেই অনেক কঠিন, আর তাই এক্সপার্টরা এটা নিশ্চিত করতে পারেন না যে যেখানে মানুষের যাওয়াটাই নিচে নিচে এত বিপদসংকুল, সেখানে এত বড় দেওয়াল কি করে এত মজবুতির সাথে তারা বানাতে সক্ষম হয়েছে। এটা জানার জন্য জরুরি ছিল পুরো ওয়ালটাকে ড্রোনের সাহায্যে একটি 3D মডেল বানানোর। যখন ড্রোন ফুটেজের ব্যবহার করা হলো তখন এক এক করে রহস্য সামনে আসতে লাগলো। ড্রোনের সাহায্যে বানানো 3D মডেলে দেওয়ালের নিচে এমন কিছু দেখা গেল যেটা দেখে এক্সপার্টরা অবাক হয়ে যায়। এটা দেখা যায় যে ওয়ালের নিচে গুপ্ত দরজাও রাখা হয়েছে।
এটা আন্দাজা করা হচ্ছে যে এই গুপ্ত দরজাগুলো কিছু গুরুত্বপূর্ণ উদ্দেশ্যের জন্যই বানানো হয়েছে। এক্সপার্টদের এই বিষয়টা বুঝতে অসুবিধা হচ্ছিল যে যদি ওয়ালটা মঙ্গলদের থেকে বাঁচার জন্যই করা হয়েছিল, তাহলে এই গুপ্ত দরজাগুলো কেন করা হয়েছে, তাও আবার এমন দরজা যেটা পাহাড়ের মাঝে একদম লুকিয়ে আছে। ওয়ালের এই অংশে মোট 50টির মতো এরকম গুপ্ত দরজা খুঁজে বার করা হয়েছিল। এক্সপার্টরা এটা আন্দাজা করছেন যে যুদ্ধের সময় এই রাস্তা দিয়ে মিং আর্মিরা মঙ্গলদের বেশে তাদের দলে মিশে যেত, যাতে তাদের জাসুসি করা যায়। কিন্তু এই গুপ্ত দরজা বাদ দিয়েও আরও কিছু ছিল যেটা সবাইকে অবাক করে দিচ্ছে। ওয়ালের এই অংশে এক্সপার্টরা কয়েকটা গুপ্ত সুড়ঙ্গ আবিষ্কার করেন। এই সুড়ঙ্গের মুখ অন্য দরজাগুলির মুখের থেকে অনেক আলাদা ছিল। দেখে মনে হয় এটা হয়তো জোর জবরদস্তি করে ভাঙা হয়েছে। যখন এটার তদন্ত করা হলো, তখন এটা প্রমাণ হলো যে এই সুড়ঙ্গগুলি বাইরে থেকে না, বরং ভেতর থেকেই ভাঙা হয়েছে। কিন্তু কেন? যখন গুপ্ত দরজাগুলো ছিলই, তখন এই সুড়ঙ্গ বানিয়ে সেই দরজা ভেতর থেকে কেন ভাঙা হয়েছিল? পরিদর্শকেরা মনে করেন যে এটা যেহেতু ওয়াল তৈরির সময়ই বানানো হয়েছিল, তাই এটা তো ক্লিয়ার যে এর উদ্দেশ্যটা তারা আগেই ঠিক করে রেখেছিল। সেই উদ্দেশ্যটা ছিল যদি মঙ্গলরা দেওয়ালের উপর হামলা করে, তাহলে মিং আর্মির সৈনিকেরা এই সুড়ঙ্গ ভেঙে অন্য দিক দিয়ে মঙ্গলদের উপর আক্রমণ করবে। এরকম অনেক অনেক সুড়ঙ্গ দ্য গ্রেট ওয়াল অফ চায়নাতে এখনও রয়েছে। প্রশ্ন উঠছিল, যখন এই ওয়াল এত দূর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এটা যদি একটা আর্মি ডিফেন্স সিস্টেমই ছিল, তাহলে এটার হেডকোয়ার্টার কোথায়? এক্সপার্টরা যখন স্যাটেলাইট ডাটা দিয়ে এই ওয়ালকে ট্রেস করে, তখন এই ওয়াল পূর্ব চীনের সমুদ্র থেকে গোবি মরুভূমি পর্যন্ত বিস্তৃত দেখায়। এই পুরো ওয়ালটি মিং সাম্রাজ্য 650 বছর আগে বানিয়েছে। ওয়ালটি কত দূর লম্বা জানলে আপনি অবাক হয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, এই ওয়ালের দৈর্ঘ্য 8850 কিলোমিটার নোট করা হয়েছে। এই দেওয়ালের একটা অংশ তো সমুদ্রতে মিশেছে। এই দেওয়ালের শুরুটা গোবি মরুভূমির থেকে ধরা হয়, যেখানে একটি দারুণ সুন্দর আর অনেক বড় কেল্লা বানানো আছে। বিশেষজ্ঞদের মতে এই কেল্লায় মিং আর্মিদের হেডকোয়ার্টার ছিল। এতদিন পর্যন্ত এক্সপার্টরা মনে করতেন এই ওয়াল গোবি মরুভূমিতে এসে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু পরে স্যাটেলাইট এমন কিছু ছবি দিল যেটা সমস্ত রিসার্চ টিমকে আরও অবাক করে দিল। এই ছবিতে এটা নোটিস করা হলো যে একটি ভাঙা ভাঙা প্রাচীর সামনের দিকে এগিয়ে চলছে। এই প্রাচীর দ্য গ্রেট ওয়াল অফ চায়না থেকে অনেক পুরানো, আর এটার বেশিরভাগ অংশ সময়ের সাথে সাথে খারাপ হয়ে গেছে। মরুভূমিতে থাকা কেল্লা থেকে প্রায় 250 কিলোমিটার দূরে মরুভূমির মাঝে যখন এই প্রাচীরের তদন্ত করা হলো, তখন এটা কনফার্ম হয়ে গেল যে এই ওয়াল মিং রাজাদের বানানো ওয়াল থেকেও অনেক পুরানো। রিসার্চার্স এবং আর্কিওলজিস্টদের হাতে কয়েকটি ভাঙা তীর আসে। এই তীরগুলি কত পুরানো এটা জানার জন্য জরুরি ছিল যে এর কার্বন ডেটিং করা। যখন কার্বন ডেটিংয়ের রেজাল্ট পাওয়া গেল, তখন সবাই চমকে গেল, কারণ এই তীরগুলি 2200 বছর পুরানো, অর্থাৎ মিং শাসনকাল থেকেও 1500 সাল পুরানো। কিন্তু সেই সময় না তো মিং রাজাদের শাসন ছিল, আর না তো সে সময় মঙ্গলরা ছিল। তাহলে এই পুরানো ওয়ালকে কে এবং কেন বানিয়েছিল? এই দেওয়ালের মাঝে মাঝে ভাঙা ভাঙা কিছু আলাদা রকমের স্ট্রাকচারও নজরে আসে। এটার উদ্দেশ্য কী ছিল সেটা কেউ বুঝতে পারছিল না, কিন্তু পরে এমন কিছু প্রমাণ পাওয়া গেল যেটাতে বিশেষজ্ঞদের মুশকিল সহজ করে দিল। পুরাতন প্রাচীরের ভিতরে খুঁজতে খুঁজতে সামান্য পরিমাণ এমন কিছু কাঠের টুকরোও পাওয়া গেল যেটাতে চাইনিজ ল্যাঙ্গুয়েজে কিছু লেখা ছিল। মরুভূমির প্রাচীরে ঢাকা পড়া এই কাঠের টুকরোগুলো 2000 সাল থেকেও বেশি পুরানো, তবুও সেটা অনেক ভালোভাবে সংরক্ষিত ছিল এবং এর লেখাগুলো পড়া সম্ভব ছিল। এই লেখাগুলি থেকে জানতে পারা যায় এটা কোনো চাইনিজ আর্মি কমান্ডারের লেখা, যেটার উপর কোনো ইনস্ট্রাকশন লেখা ছিল। এটাতে লেখা ছিল যখন হান্স হামলার জন্য আসবে তখন সব ওয়াচ টাওয়ারের উপর পতাকা উড়ানো হোক, আর রাত্রেবেলায় হান্স হামলা করলে ওয়াচ টাওয়ারের উপর আগুন ধরানো হোক। হান্স 2200 বছর আগে এই এলাকাগুলিতে রাজ করত, আর এদের যোদ্ধারা মঙ্গল থেকেও বেশি হিংস্র ছিল। এইসব প্রমাণ পেয়ে বিশেষজ্ঞরা বুঝতে পারেন এইসব স্ট্রাকচারগুলি আসলে তখনকার দিনের ওয়াচ টাওয়ারই ছিল, যেটা সেই সময়েও পরস্পরের সাথে কানেক্টেড রয়েছিল। অনেক তদন্ত করার পর রিসার্চার্স এটা বুঝতে পারেন যে এই প্রাচীর শুধুমাত্র সুরক্ষার জন্যই ছিল না, বরং এটা ব্যবসার কাজের জন্যও একটা মাধ্যম ছিল। এই রাস্তার নাম ছিল সিল্ক রুট, অর্থাৎ সিল্কের ব্যবসা হতো এই প্রাচীরের মাধ্যমে।
এই ব্যবসা প্রধানত রেশমের ব্যবসা ছিল। এই কারণে এই রাস্তার নাম সিল্ক রুটও রাখা হয়। এই রুট চীনের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ চীন দেশের তৎকালীন ইকোনমি এই সিল্ক রুটের উপরেই টিকে ছিল। বিশেষজ্ঞরা বলেন এই প্রাচীরগুলিকে মোট লম্বা করলে যে দূরত্ব হবে সেটা পুরো পৃথিবীর অর্ধেকের থেকেও বেশি লম্বা। একটা নতুন রিপোর্ট অনুযায়ী প্রাচীরটির 40% অংশ ভেঙে পড়েছে এবং মিং শাসনকালে যে প্রাচীরটি বানানো হয়েছিল এখন শুধুমাত্র সেটাই টিকে আছে। সেই সময় ওয়ালটিকে বানানোর জন্য 4 লাখের থেকেও বেশি মানুষ মারা পড়েছিল। এটা মানা হয়ে থাকে যে মানুষদের দিয়ে এই ওয়াল বানানো হয়েছিল তাদের জোর জবরদস্তি শাস্তিস্বরূপ কাজ করানো হতো। অনেকে এটাও বলেন যে মৃত শ্রমিকগুলোকে এই দেওয়ালের মধ্যেই পুঁতে দেওয়া হতো। বন্ধুরা, আজকের ভিডিওতে এতটাই। আশা করছি আমাদের কাজ আপনাদের ভালো লাগছে। এরকম ঐতিহাসিক আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।